শনিবার মেয়ের স্কুল থাকে না, কিন্তু স্কুলে প্রোগ্রাম আছে, তাই রিহার্সালের জন্য ওদের যেতে হচ্ছে। তো ওকে স্কুল দিয়ে আসার পর দেখছি আকাশটা বেশ মেঘলা মেঘলা করে আছে, কিন্তু জামা কাপড়গুলো দিতে হবে, কারণ কি বৃষ্টিতে ভেজা রয়েছে জামা কাপড়। তো দিয়ে আসি, যা হয় হবে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো ধোকার প্যাকেটটা অনেক দিন ধরেই আনা ছিল, তো আজকে করে নিই। করবো করে করা হয় না, এই জলের পরিমাণটা আমার ঠিকঠাক হয় না, সেই কারণে করতে ভয় পাই। তো আজকে ভাবলাম নিরামিষে কী করব, ধোকাটাই করি। তো রেডি করে ফেলেছি, আর ধোকার শেপটাও আমার ঠিকঠাক আসে না। আর করব পটল সর্ষে পোস্ত দিয়ে করব, ধোকা পটল সর্ষে পোস্ত দিয়ে করব, আর ডাল, মুগ ডাল করব, আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো দেখো, ধোকাটা আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্টে ঘি দিলে ভালো হতো, কিন্তু ঘিটা আমি দিইনি। তারপরে চলে এসেছে খুব জোরে বৃষ্টি, মানে মুষলধারায়। তো জামা কাপড়গুলো আর তোলার সময় হয়নি, গেলেই পুরোপুরি ভিজে যাবো, আর যাইনি ছাদে। তারপরে বসিয়ে দিয়েছি পটল পোস্ত, পটলটাও হয়ে গেছে। তো এটা হলেই রান্নাবান্না কমপ্লিট। তারপর স্নান টান করে ছাদে চলে গেছি, খাওয়া হয়নি। ভাবলাম আর রোদ উঠবে না, কারণ এরপর যদি যেটুকু ভিজে মানে শুকিয়েছে, বৃষ্টি হলে সেটুকু ভিজে যাবে। তো এই জামা কাপড়গুলো তুলে নিলাম, মেঘলা আকাশ এখনও রয়েছে, কালকেই শুকিয়ে নেব। তারপরে এসে ভাতটা খেয়ে নিলাম, একটু পরে পাঁপড় ভেজে নিয়েছিলাম। তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালে একটু চা করে নিলাম। চলে এলাম রাতের খাবারের জন্য। রাতে মেয়ে একটু বললো চিলি বেবিকর্ন বানাবো, তো ওই সবই করেছে। তা আমি রুটিটা করে নিলাম, আর ও চিলি বেবিকর্নটা রেডি করে ফেলেছে। এই হচ্ছে আমাদের রাতের খাবার।